আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লেসন 3.1 এ যা শিখলাম তা হলো একটা রেক্ট্যাঙ্গলের মাধ্যমে কি করে আমরা ব্যাক এবং ফ্রন্টে টেমপ্লেট তৈরি করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসে অর্থাৎ 3.2 লেসনে আমরা ব্যাক এবং ফ্রন্ট এই একত্রে করা টেমপ্লেটটাকে ট্রেস করে আলাদা করব এবং এই ফাইলটাকে আমরা কি করে সেভ করতে পারি আমরা সেই বিষয়টা দেখব। এখান থেকে ট্রেস করব, ক্রিয়েট ট্রেস। আমরা প্রথমে ফ্রন্ট পার্ট সিলেক্ট করব, পুরো বাউন্ডারি লাইনটাকে আগে সিলেক্ট করে নেব, তারপর রাইট বাটন ওকে, এরপর গ্রিন লাইন এবং ইন্টারনাল লাইন যেগুলো আমার প্রয়োজন হয় আমি সেগুলোকে নিয়ে দেব। আর্মহোল স্ট্রেটের ইন্টারনাল লাইন, শোল্ডার ইন্টারনাল লাইন, এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্টের জন্য। আমি এগুলো নিলাম, এটার নাম দেব, আমরা সংক্ষিপ্ত নাম দেব। পুরো ফ্রন্টকে FRONT না লিখে আমরা FRT দিয়ে সংক্ষিপ্ত করব। এভাবে সবগুলো নামকে আমরা সংক্ষিপ্ত করব। এখন আমরা ব্যাক পার্ট ট্রেস করব। ব্যাক পার্ট ট্রেস করার জন্য আমরা প্রথমে বাউন্ডারি লাইনগুলোকে আগে নেব, ক্লকওয়াইজ ট্রেস করব, রাইট বাটন ওকে, বাউন্ডারি সিলেকশন ওকে, তারপরে ইন্টারনাল লাইন, প্রথমে স্টাইল নাম্বার হবে, তারপরে পিস নেম হবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে আমাদের এই পিসটা আর প্রয়োজন নাই, এটা আমাদের কোনো কাজে আসবে না, এটা আমরা রিমুভ করে দিতে পারি, ডিলিট পিস ফ্রম ওয়ার্ক এরিয়া। এখন আমাদের একটি কাজ আছে, আমরা যে পিসগুলো বানালাম এগুলো আমরা সেভ করব। সেভ করে আমরা ইনশিওর হবো, কারণ অনেক সময় হতে পারে আমরা কাজ করতেছি কারেন্ট চলে যেতে পারে, হোয়াট এভার যে কোনো কারণে আমার স্টোরেজটা বা এই প্যাটার্ন ডিজাইনটা ক্লোজ হয়ে যেতে পারে। তো আমরা এটাকে যতটুকু কাজ করব এতটুকু সেভ করব, ইনশিওর করব যে আমার এই কাজটা সংরক্ষিত আছে। সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে এডিট থেকে আমরা কাস্টমাইজে গিয়ে সেটিংসটা একটু ঠিক করে নেব। আমার এখানেও অনেক ধরনের উল্টাপাল্টা সেটিং হতে থাকতে পারে, তো আমি হয়তো জানি না কি সেটিংস হয়ে আছে। তাই আমরা রিসেট টু ডিফল্টে ক্লিক করব, আমাদের সব কিছু রিসেট হয়ে যাবে। এবং রিসেট হওয়ার পরে আমরা আরেকটা জিনিস দেখে নেব যে আমার রিট্রাইভ এরিয়াটা ঠিক আছে কিনা। এটা ডাটা স্টোরেজ টু রিট্রাইভ, এটা থাকলে আমি যেখান থেকে প্যাটার্নটা ওপেন করব প্যাটার্নটা ওখানে সেভ হবে, এই জিনিসটা ইনশিওর করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে আসা প্যাথে যাব, প্যাথে গিয়ে আমি আমার যে ড্রাইভে প্যাটার্নটা রাখতে যাচ্ছি সেই ড্রাইভটা সিলেক্ট করে দেব। আর স্টোরেজ এরিয়া, আমরা যে স্টোরেজ এরিয়াটা বানিয়েছি নতুন করে এই স্টোরেজ এরিয়ার ভিতরে এই প্যাটার্নটা সেভ করব, তাই আমরা এই স্টোরেজ এরিয়াটাকে সিলেক্ট করে দেব। তারপরে নোটস টেবিল পিনোস থাকবে ডিফল্ট, আর রোল টেবিল আমরা চাইলে দিতে পারি, না দিলেও ডিফল্ট হিসেবে যেভাবে আছে এভাবে থাকলে কোনো সমস্যা নেই। সো আমরা এখন অ্যাপ্লাই সেভ ওকে দেব এবং আমরা একটু ইনশিওর হয়ে নেব আমাদের যে প্যাটার্ন পিসটা আমরা বানিয়েছি সেটা কি আসলে আমাদের কাঙ্ক্ষিত স্টোরেজ এরিয়াতে বা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে সেভ হচ্ছে কিনা। তো আমরা ফাইল থেকে সেভ অ্যাসে ক্লিক করে এখানে সিলেক্ট করব এবং দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের এখানেই সেভ হচ্ছে। সো আমরা এটাকে ডাইরেক্ট সেভ দিয়ে দেবো।